ইয়া আমার রব, আমার মনের খবর জানা আমার রব, তুমি জানো সেই নাম যেটা আমার জবানে নয়, কিন্তু প্রতিটা সময় আমার মনে ছটপট করতে থাকে। ইয়া রব, যদি কোনো মানুষ আমার ভাবনার মার্কাজ হয়েছে, তো এটা কমজোরি নয়, এটা একটি ফারিয়াদ যেটা তোমার কাছে পৌঁছে গেছে। এ আমার মালিক, যদি সেই মানুষ আমার হকে উত্তম হয়, তো সেটাকে আমার নসিবের শান্তি বানিয়ে দাও। আর যদি সেটা আমার জন্য পরীক্ষা হয়, তো আমার মনকে এতটা মজবুত করে দাও কি আমি তোমার রেজাতে রাজি হয়ে যাই। ইয়া আল্লাহ, যার খেয়াল আমার ঘুম কেড়ে নেয়, যার কল্পনা আমার মনকে ক্লান্ত করে দেয়, হয়তো তাকে আমার জীবনের অংশ বানিয়ে দাও, না হলে আমার মন থেকে তার খেয়াল বের করে দাও, কিন্তু আমাকে অশান্তিতে ছেড়ে দিও না। এ আল্লাহ, আমার মনকে তোমার খেয়াল দিয়ে ভরিয়ে দাও, যাতে যখন কেউ আসবে তো তোমার হুকুমে আসে, আর যদি যায় তো তোমার ফয়সালাতে যায়। আমাকে সেটা দাও যেটাই তোমার দিন হেফাজত থাকে আর মনের শান্তিও, আর আমাকে এই অপেক্ষায় দুঃখী হতে দিও না। আমিন ইয়া রাব্বাল আলামিন। সবাই কমেন্টে আমিন অবশ্যই লিখে দেবেন, হতেও পারে কারো না কারো আমিনের জারিও আয় সকলের দোয়া কবুল হয়ে যায়। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আজ আমি আপনাদের জন্য এমন একটি ভিডিও নিয়ে এসেছি যা হয়তো আপনার মনে বছর ধরে রয়েছে, কিন্তু আপনি নিজেও পুরোপুরিভাবে জিজ্ঞেস করেননি। এই ভিডিও সেই মনের জন্য যে উপর থেকে হাসতে থাকে, কিন্তু ভেতর থেকে একটি নামের সাথে ভেঙে যায়, যে কাজ কিছু অন্য করছে কিন্তু খেয়ালে অন্য কিছু চলতে থাকে। আপনার সাথে কি এরকম হয়? আপনি ঘুমোতে চান, কিন্তু কোনো একটি মানুষ আপনার মন চুরি করে নেয়। চোখ বন্ধ করলেই কোনো চেহারা, কোনো কথা, কোনো অনুভূতি মনের পর্দায় নেমে আসে। আপনি দিনই নিজেকে বোঝান এটা শুধু একটি অনুভূতি, এটা শুধুমাত্র একটি খেয়াল, নিজে নিজেই শেষ হয়ে যাবে। কিন্তু সত্য এটা কি কিছু খেয়াল স্বভাব হয় না, কিছু খেয়াল সাধারণ খেয়াল হয় না। মানুষের দিমাগ আর রুহ এর মধ্যে এক এমন তালোড়া থাকে যেটা নজরে আসে না, কিন্তু মনকে হিলিয়ে দেয়। যখন কোনো মানুষ আপনার ভাবনার মার্কাজ হয়ে যায়, যখন আপনার প্রত্যেকটা নিঃশ্বাস বিনা আওয়াজে তার নামের তাসবিহ হয়ে যায়, তো ইয়াকিন করো অন্যদিকেও পুরোপুরি নিঃশব্দ হয়ে যায়নি। আমায় অনুভূতি আর রুহ কোনো অজানা সংযোগে যুক্ত হতে লাগে। আজকের এই ভিডিও কোনো খেয়ালের কাহিনী নয়, আর না মন বদলানো কথা হয়। আজকে আমরা সেই 3টি গভীর ইশারা থেকে পর্দা ওঠাতে চলেছি, যা তখন প্রকাশিত হয় যখন আপনার ভাবনায় বারবার একই মানুষ আসতে থাকে। যদি আপনি জানতে চান কি আপনার এই ঝটপট অন্যদিকে কি প্রভাব ফেলে, তো এই ভিডিওকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কেননা আজ আমি মানুষের নয়, মন, রুহ আর রবের প্রস্তুত করা নিজামের কথা বলবো। প্রথম গভীর ইশারা, মনের বিনা কোনো কারণ ছাড়া ঝুঁকে যাওয়া। যদি কেউ বারবার আপনার ভাবনায় আসতে থাকে, তো প্রথম ইশারা এটা হয়নি কি আপনি তার ব্যাপারে ভাবছেন, বরং এটা হয় কি আপনার মন তার মনের সাথে নিঃশব্দতার সাথে ঝুঁকে যাচ্ছে। এটা সেই কৈফিয়ত হয় যেখানে আপনি সেই মানুষকে মনে করার ফয়সালা করেননি, খেয়াল নিজে নিজেই চলে আসে। আপনি তার ভালোকে ভাবতে মজবুর হয়ে যাননি, সে নিজে চিনে নেয়। হজরত আলী রদিয়াল্লাহু তালা আনহু বলেন, মন সেই আয়না যেখানে সেই অক্ষর থামে যেটা সেখানে থামা মুকাদ্দারের রয়েছে। এই কৈফিয়ত সাধারণ ভালোবাসা নয়, এটা রুহের থেকে জন্ম হওয়া চেষ্টা হয়, যেখানে আকাল পিছনে রয়ে যায় আর মন এগিয়ে যায়। এই ইশারা বলে কি সেই মানুষ আপনার জীবনে কোনো না কোনো দরজার উপর দিয়ে প্রভাব ফেলতে চলেছে, তাতে সেটা পরিচয় হোক। দ্বিতীয় ইশারা, দোয়াতে তার নাম চলে আসা। এটা সবথেকে সত্য ইশারা হয়। আপনি দোয়া করতে বলেছেন আর ইরাদা অন্য কিছু হয়ে যায়, কিন্তু শব্দ অন্য কোথাও চলে যায়। আপনি বলেন, ইয়া আল্লাহ, তাকে খুশিতে রাখো। হে আল্লাহ, যদি সে আমার হতে উত্তম হয় তো রাস্তা সহজ করে দাও। এখানে একটি কথা বুঝে নিন, মন সেই নাম কখনোই দোয়াতে আনে না যেটাই রবের মর্জি না থাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মন আল্লাহর 2টি আঙ্গুলের মধ্যবর্তী হয়, যেভাবে পারে চালিত করতে। যখন আল্লাহ কোনো মানুষকে আপনার জীবনের কোনো ফয়সালার সাথে জুড়তে চান, তো সবার আগে আপনার দোয়ায় তাকে স্থান দেন। এই ইশারা এটা নয় কি সেই মানুষ আপনার হবে, বরং এটা কি সেই মানুষ আপনার পরীক্ষা বা দানের জারিয়া হবে। তৃতীয় গভীর ইশারা, এই ভাবনার পরে আপনার বদলে যাওয়া। যদি কোনো মানুষের ভাবনা আপনাকে কমজোর না বানিয়ে আপনাকে মজবুত ও উত্তম বানাচ্ছ, তো বুঝে নিন এটা সাধারণ নয়। যদি ভাবনা আপনাকে গুনাহের দিকে নিয়ে যায়, তাহলে এটা নাফস, আর যদি ভাবনা আপনাকে দোয়ার দিকে নিয়ে যায়, তো এটা রবের ইশারা। যখন সেই মানুষ আপনার ভাবনায় এসে আপনাকে সবার শেখায়,
আপনাকে নিজেকে উত্তম বানানোর জন্য মজবুর করে দেয়, আপনাকে আল্লাহর নিকট করে দেয়। তো এটা রুহানি সংযোগ হয়। ওয়াসিফ আলী ওয়াসিফ রহমতুল্লাহ বলেন কি, যে সংযোগ তোমাকে রবের সাথে জুড়ে দেই সেটাই আসল সংযোগ হয়, বাকি সব সাধারণ সংযোগ হয়। এই ইশারা বলে কি সেই মানুষ আপনার নসিবের দরজা নয়, কিন্তু দরজা পর্যন্ত পৌঁছানোর রাস্তা অবশ্যই হতে পারে। মনে রাখবেন, সেই সমস্ত মানুষ যে মনে আসে সে জীবনে আসে না, কিন্তু সেই সমস্ত মানুষ যে মনকে বদলে দেয় সে বিনা উদ্দেশ্য আসে না। কিছু মানুষ আমাদের রবের কাছে নিয়ে যাওয়ার জন্য আসে, কিছু আমাদের নিজের সাথে মেলানোর জন্য আসে, আর কিছু শুধু এটা শেখানোর জন্য আসে কি আসল সাহারা কে। ইয়া আল্লাহ, যদি সেই খেয়াল আমার জন্য পরীক্ষা হয় তো আমাকে সবর দাও, আর যদি সেটা ইশারা হয় কোনো অন্যদিকে তো আমার জন্য রাস্তা খুলে দাও, আর যদি সেই মানুষ আমার মুকাদ্দারে না থাকে তো আমার মনকে তোমার রেজাতে এমনভাবে বেঁধে দাও কি কোনো কমি অনুভব না হয়। আমিন। যদি আপনাকে এই ভিডিওটি ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।